বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দরজায় মুসাফির মুসাফির বাদশার সঙ্গে দেখা করবে, পাহারাদার ঢুকতে দেয় না। বলছে না, বাদশার সঙ্গে আমি দেখা না কইরা যাব না। বাদশা ডাক দিয়ে বলে ছাড়ো। মুসাফির যাইয়া বাদশাকে সালাম দেয় আর বলে, বাদশা রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। এই কথা শোনার পরে বাদশা টকবক হয়ে রাগ হয়ে উঠছে। বলতে গেলে মাথার রক্ত পায়, অর্থাৎ পায়ের রক্ত মাথায়। এই বোকা, কি বলছিস? হ্যাঁ, এইটা আমার সিংহাসন, এইটা আমার স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফির খানা বানাইছ? তুই তো আমার ইজ্জত নষ্ট করছ। মুসাফির ডাক দিয়ে বলে, হযরত, ভুল হলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? বাদশা বলে, বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা হইলো মুসাফির খানা। বাদশা মুসাফির খানা কি পরিচয়? পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, স্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে কি? মুসাফির খানা। বাদশাহ স্থায়ী বাড়ি কাকে বলে? কলেজ যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির বলে, বাদশা রে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। দুনিয়া সৃষ্টির পরে এর থেকে মনে হয় আপনি বাড়িতে আছেন। বাদশা ডাক দিয়ে বলে, ওরে বোকা না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা, আপনার আব্বা কোথায় গেল? বলে, আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা রে, আপনার আব্বা কি আর আসবে না? তখন বাদশা কয়, ওরে বোকা মুসাফির, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায় আর কোনো দিন আসে না। বাদশা, আপনার আব্বার আগে কে? আমার আব্বার আগে দাদা। সেই কোথায়? সেও তো কবরে। কলে, সেও কি আসবে না? না, সেও কোনোদিন আসবে না। বাদশা, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। কলো, পাগল বোকা মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, আপনিও কি আসবেন না? না, আমিও কোনোদিন আসবো না। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম সব হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়ে কি করব? আমি এই সম্পদ দিয়ে কি করব? এই সম্মান দিয়ে কি করব? এ তো দেখতে না দেখতে শেষ হয়ে গেল। আখারে, এই সম্পদ, সম্মান, বাড়ির অট্টালিকা দিয়ে আমি কি করব? বাদশা চিন্তা করার পরে তিনি বের হয়ে গেল আখেরাতের স্থায়ী জিন্দিগি, যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। ওই জিন্দিগির সম্বল কামাই করার জায়গা দুনিয়ায়, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের সম্বল কামাই করার পরে রওনা করা লাগবে। তিনি চিন্তা করে, আমার হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, তারপর দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা আমার কলবকে পরিষ্কার কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। পীরের কাছে যাইয়া বলে, হুজুর,
আমাকে সবক দেন, আমি যেন মানুষ হইতে পারি। হুজুর তাকে লাকড়ি টানার দায়িত্ব দিল। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি এখন লাকড়ি টানার কাজ করতেছে। বাজান আরে ঘটনা আরে সত্য মিটে দরকার, আলোচনা আমাদের বুঝের জন্য। ঈদ বাজান ডাক দিয়ে একজনে বলে বাদশাহ পিসাব হুজুরকে বলে, হুজুর বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি তার এখন আত্মশুদ্ধি হয়ে গেছে, তারে এখন কেন বিদায় দেন না? সে বলে ইব্রাহিম বিন আদহাম এখনো বাদশাহী বলতে পারে নাই। বলে কিভাবে বলতে পারে নাই? যে লাকড়ির বোঝা বাঁধে তাকে বললো লাকড়ি বোঝা একটু বড় করে বাঁধবা যেন তার নেতে কষ্ট হয়। আর যে লাকড়ি ধইরা নামায় তাকে বইলা দিল সহজে লাকড়ি নামাবে না। যখন লাকড়ি নিয়ে গেল, বলো ভাই আমার বড় কষ্ট হয়েছে, একটু লাকড়ি বোঝা তাড়াতাড়ি নামান। বলে ভাই একটু ধৈর্য ধরেন, কাজটা শেষ করে নেই। এক পর্যায়ে যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, ডাক দেব ওরে খাবি, আজকে যদি আমার বাদশাহী থাকতো তোকে আমি ব্যাত মাইরা শিক্ষা দিয়ে দিতাম কিভাবে মানুষের কাছে ছলচাতুরি করো। তখন পিসা হুজুরে বলে দেখো ইব্রাহিম এখনো বাদশাহী ভুলতে পারে নাই। এরপরে তাকে আত্মশুদ্ধির জন্য বাজান দায়িত্ব দিল ময়লা পরিষ্কার করার, মেথর যাকে বলে, মাথায় হাড়ি নিয়ে ময়লা নিয়ে ফেলায়। বাজান একদিন পিসা হুজুর বলে ইব্রাহিম এখন তার বাদশাহী ভুলে গেছে। তিনি ময়লার হাড়ি নিয়ে রাস্তা দিয়ে যায়, একজনকে বলে এমন ভাবে তাকে ধাক্কা মারবা ময়লা হাড়ি পইরা যেন ভাইঙ্গা যায়। যখন ধাক্কা মারলো ময়লা হাড়ি পইরা ভাইঙ্গা, যে ধাক্কা দিল তার পোশাক আদিও নষ্ট, আর তার শরীরও তো নষ্ট হয়ে গেল। দোষ কার? যে ধাক্কা দিয়েছে তার। কিন্তু উল্টা ইব্রাহিমের আদহাম রহমাতুল্লাহ আলাইহি তার পাও জড়াইয়া দইয়া কাঁদে আর বলে ভাই আপনি যদি আমাকে মাফ না করেন আমার মালিক বুঝি আমাকে মাফ করবে না। আমার ময়লার হাড়ি নিয়ে উচিত ছিল নিজ দিয়া যাওয়া। ভাই আপনি আমাকে মাফ কইরা দেন, মেটা দে আপনি হাসতে গো আগার কুসমর্ত বাঁচাও, কেদানা খাককে মেলে গোলে গুলজার होता है। হাদিসে কুচ্ছির ভিতরে আর সারা ইনদাম কাসরাতিল কুলুব। এ দুনিয়ার পাগল, কলবের একটা উল্লেখযোগ্য রোগ হইল আমি আনানিয়াত, যেটাকে বলা হয় তাকাব্বুরি। আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় বংশের লোক, আমি বড় শিক্ষিত, আমি অমুক তমুক জ্ঞানী, অমুক অমুক তমুক সমুক, যার ভিতরে যারা পরিমাণ আমি তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের ঘেরানো পাওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল, ভালো করে মনকে বোঝাও। আর একটা কলমের রোগ হলো হিংসা। বাজান পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ভিতরে হিংসা থাকবে তার নেকিগুলো এইভাবে ধ্বংস হয়ে যাবে, যেরকম আগুন যদি লাকড়ি এক পাশ দিয়ে ধরাইয়া দেয়, আগুন যেরকম সমস্ত লাকড়ি জ্বালাইয়া শেষ করে দেয়, এরকম তোমার পাহাড় পরিমাণও যদি নেক হয় আর তোমার ভিতরে যদি হিংসা থাকে, ওই হিংসার আগুনে তোমার সমস্ত নেকি জ্বালাইয়া আমল নামা শূন্য কইরা দেয়। আমি বলছি না, আল্লাহর রাসূল বলছেন। এ দুনিয়াদার পাগল, হিংসা কইরা লাভ কি? এক শ্রেণী আমার বাজানরা বের হয়েছে চরমুনাই, মোটে দেখতেই পারে না। বাজান চরমুনাইতে কি করে? চরমুনায় যাওয়ার পরে মানুষ বেনামাজি গুলো নামাজি হয় না বাজান চরমুনায় যাওয়ার পরে যেই মানুষগুলো আগে সন্ত্রাস ছিল, জুলুমবাদ ছিল, বিভিন্ন ধরনের মাদকে আসক্ত ছিল, আল্লাহর ফজল ও করমে দেখা যায় দিনের দিন তাদের আমলের ভিতরে পরিবর্তন এসে যায়। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক?
চরমোনাই কি করেন? চরমোনাই তো আল্লাহর ফজল ও করমে, আপনাদের দোয়ার বরকতে বাজান আমাদের জানা মতো আলেম ওলামাদেরকে নিয়ে পরামর্শ কইরা তারপর আল্লাহর ফজল ও করমে আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করার চেষ্টা করি। তারপরেও বাজান মাঠে ময়দানে যারা কাজ করে তাদের তো ভুল হইতে পারে, জোরে বলে কথা ঠিক না ঠিক? কিন্তু যাদের কাজ নাই তাদের ভুলেরও কোনো প্রশ্ন নাই। এই জন্য আব্বাজারও বলতেন, আমরাও বলি মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমাদের ভুল হইতেই পারে, কিন্তু আপনার দায়িত্ব হলো কোরআন এবং হাদিস অনুযায়ী ধরাইয়া দেওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে যদি কোনো পরিবর্তন আমরা না হই তাহলে বুঝতে হবে আমরা গোমরাহ হয়ে গেছি। এই জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান ভালো করে মনকে বুঝাও, আজকে বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে ইসলামের ঘরে আগুন লাগছে। এই আগুন নিভাবার জন্য দেহ দৌড়ে আসবে সেই ইসলামের বন্ধু, সেই হল আল্লাহ আল্লাহ রসুলের বন্ধু। জোরে বলে কথা ঠিক না বেঠে? হে বাংলা জমিনের মুসলমান, আজকে শতকরা 92 জনের মতো মুসলমান বাংলাদেশের ভিতরে বসবাস করে। এত ওলামায়ে কেরাম, এত পীর বুজুর্গ বাজানে, এত মুসলমান কালেমা মসজিদে জুমার দিন নামাজে ধরে না মুসল্লি, এত বেশি আল্লাহর ফজলে হয়। কিন্তু সেই দেশের ভিতরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের শিখতে হবে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। জোরে বলো নাউজুবিল্লাহ। যেই দেশের ভিতরে এত মুসলমান, সেই দেশের ভিতরে ইসলামের বিরুদ্ধাচরণ চলবে, সেই দেশের মধ্যে আজকে আল্লাহ আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামদের ইতিহাস মুসলমানদেরকে শিখতে দেওয়া হবে না। সেখানে শিখাবে দারুণের থিওরি, হিন্দুদের মূর্তি পূজা সহ বিভিন্ন কালচার, সেখানে বিজাতিদের কালচার আমাদেরকে শিখাবে। বাজান ভালো করে মনকে বুঝাও, স্পেনের ভিতরে 750 বছর পর্যন্ত মুসলমানের রাজত্ব করছিল। সেই স্পেনে তালাশ করলে এখন মুসলমানের চিহ্ন পাওয়া যায় না, কারণ মুসলমান যখন ভুগি হইয়া গেল, ত্যাগ যখন ছেড়ে দিল, নাকের ভিতরে তৈল দিয়ে যখন নাকটাই না ঘুমায়, ইসলাম নামক গাছের নিচ থেকে বিজাতিরা শিকড় কাটতে কাটতে এক পর্যায়ে গাছটাকে সহায়া ধ্বংস করে ফেলছে। বাংলাদেশের মধ্যেও আজকে এত উলামায়ে কেরাম, এত পীর বুজুর্গ, এত তলেবে ইলম, এত মুসলমান থাকার পরেও আজকে বাংলার জমিনের মধ্যে আজকে ইসলাম বিদ্বেষী বিভিন্ন সিদ্ধান্ত হবে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন পাঠ্য পুস্তক তৈরি হবে, বিভিন্ন ইসলামের বিরুদ্ধাচরণ করা হবে, আর তুমি আর আমি নাকে তালে টান দিয়া ঘুমাবো। এক সময় দেখবা বাজার মুসলমানদের অস্তিত্ব বিলীনের পথে চলে যাবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেমা বোনদেরকে বলবো, হিংসা ছাড়ো, যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিভাবার শক্তি কোনো দুনিয়ার কারো নাই। কারণ ওই বাতি যদি কেউ নিভাতে চাও, তোমার শ্বশুর পুইরা তুমি ধ্বংস হবা, এতে কোনো কিছু কারো ক্ষতি হবে না রে বাজান। এ দুনিয়াদার পাগল, আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। আজকে এক শ্রেণীর আমার মুসলমান বাবারা, এক শ্রেণীর উলামায়ে কেরাম আমাদের, আল্লাহু আকবার, বাজান চিন্তার ব্যবধানতার কারণে মানব রচিত তন্ত্র মন্ত্র কুফরি, সেই কুফরি বাস্তবায়নের জন্য তাদের সহযোগিতা করে। জনগণের কথা ঠিক না ঠিক? আজকে বাজার প্রচলিত গণতন্ত্র, যার প্রবর্তন আমেরিকার আব্রাহাম লিঙ্কন, প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
আজকে বাংলাদেশের ভিতরে বাজান ভারতে আমাদের পাশের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতাবাদ, যেটা আজকে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে চায়। জনগণের কথা ঠিক না ঠিক? ধর্ম নিরপেক্ষতার দ্বারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করে। জোরে বলে নাউজুবিল্লাহ। নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই, কিন্তু ধর্ম নিরপেক্ষ, নিরপেক্ষ শব্দের অর্থ যার যার ধর্ম সে পালন করবে। এটা কি ব্যাখ্যা হয়? এই জোরে বলেন হয় হয় হয়। বাজার আসলে কোনো মানুষ কিন্তু নিরপেক্ষ হইতে পারে না। যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কে, বলবে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ, পক্ষ না নিরপেক্ষ। জোরে কান জোরে কান জোরে কান। এই জিজ্ঞাসা করবে তুমি কে, বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি বাইডেন, আমি ট্রাম্প, আর আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হইল খ্রিস্টবাদ। কথা ঠিক না বেটি? কলে তুমি কে, কলে আমি একজন মুসলমান, আমার নাম হলো রেজাউল করিম, আমার ধর্ম হলো ইসলাম। পক্ষ না বিপক্ষ? জোরে কান জোরে কান। বিপক্ষ ধর্ম যারা নাকি বাজান ধর্ম, যারা নাকি ধর্মের কথা বলেন নিরপেক্ষ, ওরা হলো ধর্মহীনতা। আর ধর্মহীনতা অর্থই হলো নাস্তিকতা। এই জন্য এই দলের এক নেতা বাংলাদেশে বলছিল আমি হিন্দু, আমি মুসলমানও না। জোরে বলে জোরে বলে কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মসজিদে যাইয়া সেজদা দাও মালিককে খুশি করার জন্য, সুবহান রাব্বিয়াল আলা কুইয়া ডাকো। আবার যখন মসজিদ থেকে বের হও তখন স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে, জনগণের টাকা লুটপাট করে আর বিদেশে পাচার করিয়া বেগুন পাড়া তৈরি করে। জনগণের কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মালিক বলেন ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজের বিরোধিতায় থাকো। এ দুনিয়াদার পাগল, শুই না রাখো, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছো। আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শোনায় রাইখা যাই, আমার পক্ষে ওরা কইরো না রে বাজার, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। কেউ যদি কবরে যেয়ে পরিচয় দাও আমি চরমনাইয়ের মুজাহিদ, চরমনাইয়ের মুরিদ, চরমনাইয়ের মুহাব্বিন, কি মাফ হয়ে যাইবে না? আর তো আসতে কর, মাফ হবে না? এই আমি আট্রশীল লোক, আমি চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডা, আসতে কর, মাফ হবে? যদি কেউ পরিচয় দেয় আমি বিএনপির লোক, আচ্ছা কোনো লাভ হবে না? যদি কেউ পরিচয় দেয় আমি আওয়ামী লীগের লোক, এইটা বললে কবরে কিছু একটা ধরা কাছে হইতে পারে। হ্যাঁ, ফেরেশতার লাগে ওই কবরে যাই এই ক্ষমতার বলে একটু ঘুষে ঘুষে হইবে না? হবে হবে। কোনো বিএনপি টিএনপি কোনো কাজে লাগবে না। শোনো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি বলছি না আল্লাহ? এই অর্থ ভুল হয়েছে? অর্থ ভুল হয়েছে না ঠিক হয়েছে? এখানে কি সব মানুষরা দুই একজন? বলেন বলেন, সব মানুষরা দুই একজন? হ্যাঁ সব মানুষ, হ্যাঁ সব মানুষ আল্লাহ ডাকবে কিয়ামতের ময়দানে। কাদের সঙ্গে ডাকবে? তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথা, তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ, এই হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা।
এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন? কথা বলেন। এক কথায় মুখস্থ করে ঘরে যান। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন বলেন। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক না ভাই? ঠিক। কবরের যাত্রীরা আজকে বাংলাদেশের ভিতরে শতকরা 92 জনেতে মুসলমান বসবাস করে। এই বাংলাদেশের মধ্যে আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেওয়া হয়। নাউজুবিল্লাহ কও না? আজকে কোরআনুল কারীমকে ডাস্টবিনে ফেলাইয়া দেওয়ার হুমকি দেওয়া হয়। কথা কয় না? কথা ঠিক না বা ঠিক? এই অবস্থা। তুমি বসে বসে নাকে তোল দিয়া ঘুমাবা? হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? জোরে কান হবে কি হবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বলেন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করলাম কেন? আমার মালিক বলেন, আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মালিক আমাদেরকে বানাইলেন তার হুকুম অনুযায়ী চলার জন্য। আর অন্য অন্য মাখলুকাত গুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক বলেন, অখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্য অন্য মাখলুকাত গুলো আমি বানাইলাম তোমাদের জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। বাজান, গাবি গরু আমাদের দরকার আছে না নাই? হালি গরু আমাদের দরকার আছে না নাই? এই পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? বাজান, সূর্য আমাদের দরকার আছে না নাই? গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে, গাবি গরুর কিছু আসে যায় না, সূর্যের কিন্তু কিছু আসে যায় না, বাজান গাছেরও কিন্তু কিছু আসে যায় না। কিন্তু বাজান ভালো করে বোঝো, একটা না থাকলে আমরা কিন্তু চলতে পারি না। এই জন্য মালিক বলেন, আমি সমস্ত মাখলুকাত বানাইলাম তোদের জন্য, আর তোদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে, হে আব্দুল কারীম, হে রেজাউল কারীম, হে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। তুই একটা গাভী গরু পালো দুধ খাওয়ার জন্য, বাচ্চা হবে, তোর গরুর বংশ বিস্তার লাভ করবে। এখন তোর আমি বিচার চাইয়া চাইয়া দেখি, গাভী গরু এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমি দেখলাম একটা ছুরি ধার করলি, গাভী গরুকে শোয়াইয়া জবাই করলি, খাল খুইরা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন দিয়া খাইলি। খা বন্ধা বান্ধে, আমি তোর জন্যই বানাইলাম। আম গাছ লাগাইছো আম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি কইরা আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করে খাইলি। খা বন্ধা বান্ধে, আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগে নাই, অন্য কাজে তুই লাগাইয়া দিবি। কিন্তু আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া তাকাইয়া দেখি, তুই নাকটাই না ঘুম। দেখছেন? তাহলে কুত্তা বলদ বলদ মেলামেশা করে না, আর বলদ গরু বলদ এটাও মেলামেশা করে না। তো এখন ওরা বলে বলদে বলদে মেলামেশা করবে, তা আল্লাহ তো বলছে বালহুম আদল। এখন তো বাস্তব হয়ে গেছে কুত্তার চেয়েও খারাপ। বলে কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওরা চাইতেছে জারজের প্রোডাক্ট বাড়াবে, আর চাইতেছে সুদ প্রতিটা ব্যক্তি পর্যায় পর্যন্ত ঢুকাইয়া দেবে। কথা ঠিক না? এখন এইটা তো হুজুররা বলে যে আল্লাহর বান্দারা, যারা ঈমান আনছো, মুসলমান হইছ, যারা আখিরাত বিশ্বাস করো, খবরদার, আল্লাহ এটা নিষেধ করছে, আল্লাহ রসুল নিষেধ করছে, এই পথে হাঁটা যাবে না, এই কাজটা করা যাবে না। এই হুজুররা বাধা দেয় কে?
এই জন্য হুজুর এই দেশটারে খাইলো। কি কথা ঠিক না? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যে এই কথা আমি বলতে চাইছিলাম, যে আমাদের এই আলোচনাগুলো এইটা বুঝবে যারা মানুষ। আবু জাহাল মার্কা, ওতবা সাহেব আবুল আহাম মার্কা, এটা কিন্তু আমাদের আলোচনা বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না। যারা বলেন কথা ঠিক কিনা? তাই বুঝবে বলছিলাম কারা? আবার মুখ খুলে বলেন। এখন এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই যে আসলে মানুষের সুরত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। বলেন বলেন বলেন, মানুষের সুরত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি হওয়া যেতই, কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, গর্বা সুরত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোন প্রত্যঙ্গে পার্থক্য ছিল? আল্লাহর হাবিবের চক্ষু মুবারক কয়টা? আবু জাহিলের চক্ষু। আল্লাহর হাবিবের কান মুবারক, আবু জাহিলের কান। পায়ের দিক থেকে কোনো পার্থক্য? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে কি বের হয়? লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। দেখতে সুরত অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য নাই। সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ, তাদের আচার আচরণ ব্যবহার চরিত্র এত ভালো, মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি আপনাদের এলাকায় আছে না? আবার এক শ্রেণী মানুষ, ওদের আচার আচরণ ব্যবহার চরিত্র এত খারাপ, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আছে? আচ্ছা, যার কথা বলছে ফেরেশতার মতো আর যার কথা বলছে কুত্তার চেয়েও খারাপ, দেখতে অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? বলেন বলেন, মুখ খুলে বলেন। আছে আছে আছে। তাইলে বোঝা গেল যে অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কোন একটা জায়গায় জানি পার্থক্য আছে। কথা ঠিক? সেই পার্থক্যটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। যেটা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। এই টুকরা বলেন আবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন, গোশতের টুকরার নাম কি? এই মুখস্থ করেন, কি নাম? এক কথায় বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ। বলেন, যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, কলব ভালো কইরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ বেহেশতে যাওয়ার জন্য আমরা সবাই আশা আছে না নাই? আসতে কয়তো? জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাই আশা আছে। তাহলে যদি বেহেশতে যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন, যে বেহেশতে আইতে হলে শর্ত পূরণ করে যাওয়া লাগবে। শর্ত কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? এক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 9টা কসম করার পরে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা কলবকে পরিষ্কার করতে পারবে তারাই কামিয়াব হবে, নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর যারা কলবকে পরিষ্কার করতে পারবে না, তারা ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। তাহলে কলব পরিষ্কার করা এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? তাহলে মুখ খুলে বলেন, আবার মুখ খুলে বলেন। দরকার আছে না নাই? এখন আপনার কলব পরিষ্কার হয়েছে কি হয় নাই? আসলে আমিনু কামা আমানান নাস,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বিশ্বাসটা ওই ধরনের হওয়া লাগবে সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল। তারা আবার বলেন, সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করেছিল। শোনেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, তারা কলব পরিষ্কার করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছিল।